হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে এনআইডি কার্ড সম্পর্কে। যারা 2018, 2019 সালে 2018 কিংবা 2019 সালে এনআইডি কার্ডের জন্য নিবন্ধন করেছিলেন, তাদের মধ্যে অনেকেই কার্ড পেয়ে গেছেন, আবার অনেকেই পান নাই। নিবন্ধন করার সময় জন্ম নিবন্ধন কার্ডে অথবা সার্টিফিকেটে যাদের বয়স 18 বছর ছিল তাদের এনআইডি কার্ড চলে এসেছে এবং তারা আইডি কার্ড তাদের হাতে পেয়ে গেছে। আর যাদের বয়স কম ছিল তাদের কার্ড আসেনি। এনআইডি নিবন্ধনকারীদের মধ্যে যাদের সার্টিফিকেটে 16 কিংবা 17 বা জন্ম নিবন্ধন কার্ডে 16 কিংবা 17 বছর ছিল, তাদের 18 বছর যখন হবে তখনই আইডি কার্ড পেয়ে যাবেন। সো তাদের আইডি কার্ডের জন্য এখন কিভাবে চেক করবে যে আমাদের আইডি কার্ড হয়েছে কি না বা পাবো কি না। সো আমাদের বয়স কিন্তু অলরেডি 18 হয়ে গেছে, কিন্তু আইডি কার্ড তো এখনও পাচ্ছি না ভাবতেছেন। সো এখন ঘরে বসে দেখে নিন যে আপনার আইডি কার্ড হয়েছে কি না। আর হয়ে থাকলে অনলাইন রেজিস্টার কিভাবে করবেন, অনলাইন কপি কিভাবে পাবেন, বা অনলাইন থেকে কিভাবে আইডি কার্ড ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন। সো A to Z এই ভিডিওতে আমি আলোচনা করব এবং সরাসরি দেখিয়ে দেব। সো আপনারা আমার সাথে থাকুন। সো আমি আছি আজকে তামিম টেক আপনাদের সাথে। সো চলুন বেশি কথা না বলে ভিডিওটি দেখানো যাক। তো আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। সো আমরা প্রথমে আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। সো আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পর আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন জাস্ট NID লিখে সার্চ করলেই চলবে। সো আপনি চাইলে gov.bd এটাও লিখে দিতে পারেন। আমি NID লিখে সার্চ করলাম। সো NID লিখে সার্চ করার পর আপনি দেখবেন যে প্রথমে একটি ওয়েবসাইট চলে এসেছে, দেখেন NID কার্ড সার্ভিস NID.gov.bd। সো এটাতে আপনি ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর দেখেন এভাবে লোডিং হবে। দেখেন বাংলাদেশ NID অ্যাপ্লিকেশন সিস্টেম। সো যাদের অ্যাকাউন্ট নেই, সো এখানে দেখেন যাদের অ্যাকাউন্ট নেই, আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন। সো আপনার যেহেতু স্লিপ নাম্বার আছে, সো যাদের NID কার্ড ডাউনলোড করতে চান বা দেখতে চান বা চেক করতে চান, তাদের কিন্তু অবশ্যই যে নিবন্ধনের সময় একটি স্লিপ নাম্বার দিয়েছিল, সেই স্লিপ নাম্বারটা কিন্তু লাগবে, ফর্ম নাম্বারটা। সো এটা ছাড়া কিন্তু আপনি পারবেন না, রেজিস্টারও করতে পারবেন না বা NID কার্ড ডাউনলোডও করতে পারবেন না, কিছু করতে পারবেন না। সো অবশ্যই কিন্তু এটা বাধ্যতামূলক থাকতেই হবে আপনাকে। সো আমরা এখন এটাতে ক্লিক করব। সো এখানে দেখেন যে নতুন নিবন্ধনের জন্য আবেদন। সো আপনি যদি নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে চান তাহলে এখানে আবেদন করতে পারেন। সো আমরা রেজিস্টারে ক্লিক করলাম। সো ক্লিক করার পর পেজটা এরকম আসবে। সো এখানে দেখেন, সো এখানে কিন্তু উপরে দেখাচ্ছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর। সো ফর্ম নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন। সো ফর্ম নাম্বারটি আমি লিখে দিচ্ছি। সো ফর্ম নাম্বারটি আমার এখানে অলরেডি তোলা। সো এই ফর্ম নাম্বারটি হবে কিন্তু 128। সো ফর্ম নাম্বারটি কিন্তু 8 সংখ্যার হয়ে থাকে। সো ফর্ম নাম্বারটি 8 সংখ্যার হবে। আর এখানে দেখেন জন্ম তারিখ। সো আপনি যখন নিবন্ধন করেছিলেন, সো আপনার সার্টিফিকেটে বা জন্ম নিবন্ধন কার্ডে কত মানে জন্ম তারিখ ছিল সেটাই কিন্তু এখানে দিতে হবে। সো আমি এখানে দিচ্ছি। সো আমার মাস ছিল 7, বছর ছিল 3। সো তারপর এখানে দেখেন নিচে একটা ক্যাপচা আছে। সো এই ক্যাপচাটা এখানে দিতে হবে। সো এখানে দেখা যাচ্ছে RN7YK। সো এভাবে দেওয়ার পর সব কিছু কমপ্লিট করার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। সো আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর যখনই দেখবেন যে এরকম চলে এসেছে, তাহলে তখনই বুঝবেন যে আপনার NID কার্ড মানে তৈরি হয়ে গেছে
আপনার 18 বছরও কমপ্লিট হয়ে গেছে। সো এখানে উপরে লেখা আছে যে বর্তমান ঠিকানা এবং নিচে স্থায়ী ঠিকানা। সো আমি আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমি ভিডিওটা একটু স্কিপ করব কারণ ভিডিওটি লং হয়ে যাবে। সো আপনাদেরকে আমি একটা স্টেপ দেখাচ্ছি এখানে। সো এখানে কিভাবে ঠিকানাগুলা সিলেক্ট করবেন। সো এখানে দেখেন যে বিভাগ, সো আপনার বিভাগ কোথায়। সো আমাদের বিভাগ ঢাকা, তারপর এখানে জেলা। সো জেলা এখানে ক্লিক করবেন। সো আপনার জেলাটা দিয়ে দেবেন। তারপর এখানে উপজেলা, আপনি কোথায়, আপনার উপজেলা কোথায়, সো আপনার উপজেলাটা এখানে দিয়ে দিবেন। সো দেওয়ার পর এখানে দেখেন যে পরবর্তী একটি অপশন আছে, ওই পরবর্তীতে ক্লিক করে দিবেন। সো আমি পরবর্তীতে ক্লিক করার পর সো এখানে দেখেন যে আপনি যে সময় নিবন্ধন করেছিলেন ওই সময় যে নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরটি কিন্তু এখানে শো করবে। সো আমি কিন্তু এই নাম্বারটি দিয়েছিলাম আর এই নাম্বারটি কিন্তু এখানে শো করতেছে। সো এই নাম্বারটিতে কিন্তু একটি মেসেজ যাবে। সো বার্তা পাঠান, এখানে বার্তা পাঠাতে পারেন বা মোবাইল পরিবর্তনও করতে পারেন। সো আমি এই নাম্বারটিতে বার্তা নিব। সো আমি এখানে বার্তা পাঠানে ক্লিক করে দিলাম। সো আমার কিন্তু ভেরিফিকেশন কোড চলে এসেছে। সো এখানে যাচাইকরণ কোডটি দিন, 6 সংখ্যার যাচাইকরণ কোড। সো আমি এখানে 6 সংখ্যার যাচাইকরণ কোডটি দিচ্ছি। সো কোড দেওয়ার পর এখানে বহাল লেখা আছে, বহালে ক্লিক করে দিবেন। সো আমি বহালে ক্লিক করে দিলাম। বহালে ক্লিক করার পর এখানে দেখেন প্রক্রিয়াটি শেষ করতে হলে এই তিনটি ধাপ আপনাকে শেষ করতে হবে। সো এখানে নিচে দেখেন যে ট্যাপ টু ওপেন NID ওয়ালেট। সো এটা কিন্তু একটি অ্যাপ। সো এই অ্যাপটি কিন্তু আমরা আগে থেকে ইনস্টল করে রেখেছি। সো এই অ্যাপটি কি এটা আমরা দেখিয়ে দেব। প্লে স্টোরে গিয়ে NID ওয়ালেট লিখে সার্চ করলে অ্যাপটি চলে আসবে। সো আমরা এখানে ক্লিক করে আপাতত দেখাচ্ছি। আর অ্যাপটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব অবশ্যই। সো আমরা এখানে ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখানে দেখেন NID ওয়ালেট, এটাতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর আপনার এখানে হচ্ছে মুখ ফেস নেবে। সো মোবাইলটা কিন্তু একটু দূর থেকে ধরতে হবে। সো আমি দূর থেকে ধরে দেখাচ্ছি। সো প্রথমে এভাবে ঘুরবেন। সো আমার কিন্তু দুটোটা ডান হয়ে গেছে, তারপর এভাবে ঘুরবেন। সো এভাবে ঘোরার পর কিন্তু আমার এখানে তিনটা ডান হয়ে গেছে। সো হওয়ার পর এখানে দেখেন যে ঠিক আছে ছাপুন এবং ব্রাউজারে ফিরে যান। সো ঠিক আছে চাপলাম। সো চাপার পর দেখি কি আসে। সো অটোমেটিক চলে এসেছে। সো দেখতে পারলেন যে অটোমেটিক কিন্তু এটা চলে এসেছে। এখানে দেখেন যে আমার যে নাম দিয়েছিলাম সেই নাম কিন্তু ঠিক আছে, তারপর ছবি কিন্তু ঠিক আছে, এখানে সব কিছু কিন্তু ঠিক আছে। সো এখানে কথা হচ্ছে, সো এখানে লেখা আছে যে আপনি এই অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য পরামর্শ দিচ্ছে যে একটি পাসওয়ার্ড সেট করার জন্য। সো আপনি যদি পাসওয়ার্ড সেট করে রাখেন বা ভুলেও যান তাহলে পুনরায় পাসওয়ার্ড ফিরিয়ে আনতে পারেন। আর যদি এখানে পাসওয়ার্ড যদি না দেন আর কি, তাহলে কিন্তু এভাবে এখন যেভাবে আপনি এই পদক্ষেপ স্টেপ বাই স্টেপ করে এসেছেন এভাবে কিন্তু আবারও করে আসতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ড সেট করে নিব। সো এখানে পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। সো ইউজারের নেম, সো এখানে ইউজার নেম কী দিবেন। সো আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। সো ইউজার নেমটা ধরেন এভাবে একটা জিমেল সিস্টেমের আকারে। সো ইউজার নামটা ধরেন এভাবে আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। সো আমি ভিডিওটা একটু স্কিপ করছি। সো আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নাম দেওয়া হয়ে গেছে। সো পাসওয়ার্ডটি কিন্তু যেটা মনে থাকবে আপনার সেটাই কিন্তু দিবেন আর স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো আর ইউজার নামটা এই সিস্টেমে দিবেন। সো দেওয়ার পর এখানে আপডেট লেখাতে ক্লিক করে দিবেন। সো আমি আপডেটে ক্লিক করে দিলাম।
সো সরি এখানে কি দেখাচ্ছে, ইউজার নেম হিসেবে এই অক্ষর থাকতে পারবে এবং সর্বনিম্ন 3টি সর্বোচ্চ 20টি সংখ্যা হতে পারবে। সো আমার হয়তো এখানে বেশি হয়ে গেছে, আচ্ছা যাই হোক সো আমার কিন্তু এখানে একটি অক্ষর বেশি হওয়ার কারণে কিন্তু এটা আসেনি। সো 21টি হয়ে গেছিলো। সো এখন দেখি কি আসে। সো এখন হয়ে গেছে। সো এই সিস্টেমে দিবেন। সো দেখতে পাচ্ছেন যে আপনার ছবি কিন্তু এই সিস্টেমে এসে যাবে। তারপর এখানে আপনার যে অ্যাড্রেসগুলো আছে, সো সেই অ্যাড্রেসগুলো এখানে সব কিছু A to Z এখানে দেখা যাবে। সো এখানে দেখেন যে প্রোফাইল, তারপরে ইস্যু সব কিছু পরিবর্তন করতে পারবেন, নষ্ট হলে মানে সব কিছু পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, A to Z এখানে সব কিছু করতে পারবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সো আর আরেকটি জিনিস আমরা দেখিয়ে দিচ্ছি যে ডাউনলোড। সো আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, এখানে ক্লিক করে দেবেন, নিচে এই অপশনটি পাবেন। সো ডাউনলোডে ক্লিক করার পর এখানে আবার এরকম আসবে, আসার পর মানে এটা স্টোরেজে ডাউনলোড হবে আর কি। সো কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। সো দেখেন এটা PDF আকারে ডাউনলোড হবে। সো ডাউনলোডে ক্লিক করে দিন। সো ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার সেটে মানে মোবাইলে। সো তারপরে কিন্তু এটা আপনি ওপেন করে দেখতে পারবেন। সো এটা কিন্তু ফাইলে গিয়ে দেখতে হবে। সো আমি ফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আইডি কার্ড আমার ডাউনলোড হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ওইটাতে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান।